ভেঙে ডুবছে ফসল, হাওড়াঞ্চলে পানির নিচে হাজার হাজার হেক্টর জমি। দুশ্চিন্তায় কৃষক। চট্টগ্রাম, খুলনা সহ বিভিন্ন স্থানে জলাবদ্ধতা, আরও ৩-৪ দিন থাকার পূর্বাভাস। একটা বৃষ্টি দিলেই ফট করি আমরা ক্ষেত সারা পানিয়ে খাই ফেলাই। আবার দুঃখের বিষয় একটা বুঝ আমি কাটছি না। এক কোমর পানি এখনই যাওয়ার আর কেন আমার সুযোগ নেই। ভোগান্তির ভিতরে আর কত বছর থাকবো আমরা? চলমান বৃষ্টি এটা আরও কন্টিনিউ করবে আগামী ৩ থেকে ৪ দিন। হাওরের ক্ষতিগ্রস্ত চাষিদের ৩ মাস সহযোগিতা দেওয়ার ঘোষণা প্রধানমন্ত্রীর। জলাবদ্ধতার জন্য চট্টগ্রামবাসীর কাছে দুঃখ প্রকাশ। প্রবল বর্ষণে যেই কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছে ৩ মাস আমরা তাদেরকে চেষ্টা করব সরকারের পক্ষ থেকে সহযোগিতা দেওয়ার জন্য। অনেক বড় একটা ওয়াটার লগ হয়ে গিয়েছে। কষ্টের জন্য আমি আমার অবস্থান থেকে চট্টগ্রাম শহরে বসবাসকারী সকল নাগরিকের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছে আমি ইমদাদুল হক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। জ্বালানির পর এবার বাড়ল ভোজ্য তেলের দাম। বোতলজাত সয়াবিন 4 টাকা বাড়িয়ে 199 নির্ধারণ। খোলা তেল 179, বিশ্ববাজারে কমলে দেশেও কমানোর আশ্বাস। সংবিধান সংশোধনে সর্বদলীয় বিশেষ কমিটির প্রস্তাব আইনমন্ত্রীর। 12 জনের তালিকা প্রস্তুত। বিরোধী দল থেকে 5 জনের নাম আহ্বান। আলোচনা করে সিদ্ধান্ত জানাবে জামাত। রাস্তার পরে পাচার খেয়ে পড়ে, স্লিপ খেয়ে পড়ে। সিটির ভিতরে যে এরকম একটা রাস্তা আছে এটা আশেপাশের মানুষ হয়তো জানে না। রাজধানীর বুকে গ্রামীণ মেঠো পথ, নেই ড্রেনেজ। বৃষ্টি হলেই চলাচল অনুপযোগী। অবহেলিত ঢাকা উত্তর সিটির 18টি ওয়ার্ড। প্রকল্প বাস্তবায়নে সুফল পাওয়ার আশা। হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর তুলনায় শনাক্ত খুবই কম। দেশে মাত্র একটি ল্যাবে নমুনা পরীক্ষায় কারণ। বাধ্য হয়ে লক্ষণ নির্ভর চিকিৎসা দিচ্ছেন ডক্টররা। ভারতের পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফার ভোটেও সংঘর্ষ। শুভেন্দুকে ঘিরে বিক্ষোভে উত্তেজনা। নির্ধারণ হবে মুখ্যমন্ত্রী মমতা সহ 2 ডজনের বেশি হেভিওয়েট প্রার্থীর ভাগ্য।